নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। এখানে আমি চিচিঙ্গে নিয়ে নিয়েছি, দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গেগুলোকে মধ্যিখান থেকে ভেঙে একটু ছোট করে নিয়েছি। চিচিঙ্গেগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে প্রথমে এর গাটার খোসাটাকে একটু চেঁচে নিচ্ছি। যারা চিচিঙ্গে কাটতে জানেন না, এইভাবে চিচিঙ্গেকে কেটে নিতে পারেন। দেখুন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর একটা ইন্টারেস্টিং ভিডিও। আপনারা যদি কোথাও মিস করে যান বা স্কিপ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তবে খুব অল্প তেল মশলায় তৈরি করে দেখাবো আজকের এই দুর্দান্ত স্বাদের চিচিঙ্গের রেসিপি। এখন গরম পড়ে গেছে আর বাজারে কিন্তু বেশ সুন্দর চিচিঙ্গে উঠে গেছে। চিচিঙ্গে, পটল, ঝিঙে সমস্ত কিছুই কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল। এবারে দেখুন, চিচিঙ্গেটাকে খুব ভালো করে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এইভাবেই কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত চিচিঙ্গেগুলোকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নেব। এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কম তেলে রান্না হয়ে যাবে, আর রান্নাটা কিন্তু খেতেও বেশ সুন্দর হবে। তার জন্য আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তবে আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে কেটে নিতে পারেন। সমস্ত চিচিঙ্গেগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবারে চলে যাব রান্নার প্রসেসে। আমি কড়ার মধ্যে আগে একটু আলু ভেজেছিলাম, তার জন্য সেই কড়াইতে অল্প একটু তেল ছিল, 1 চামচেরও কম। তার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে চিচিঙ্গেগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে চিচিঙ্গেটাকে একটু হালকা করে ভেজে নেব। তার জন্যে একদম সামান্য অল্প তেল দিলেই ভালো হয়। এবারে খুব ভালো করে চিচিঙ্গেটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, এই চিচিঙ্গে রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যায় না, বা জলের ব্যবহার হয়ই না। কারণ চিচিঙ্গে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিচিঙ্গে থেকেই জল বেরোয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি লবণটা একটু পরে ব্যবহার করব। তবে অনেকে কিন্তু জল দিয়ে সিদ্ধ করেন এই চিচিঙ্গে, তবে আমি বলবো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবারে দেখুন, প্রায় 2 মিনিটের মতো আমি চিচিঙ্গেটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে চিচিঙ্গেটা খুব সহজেই মজে যায়। দেখুন বন্ধুরা, কড়াতে কোথাও কিন্তু চিচিঙ্গেটা লেগে যায়নি, অথচ আমি 2 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রথমেই আমি লবণটা দিতে চাইনি, কারণ লবণটা প্রথমেই দিয়ে দিলে সঙ্গে সঙ্গে খুব বেশি জল বেরিয়ে যেত আর চিচিঙ্গেটা ঘেঁটে যেত। তার জন্য আমি লবণটা একটু পরে দিলাম। এখানে জল কিন্তু আমি ব্যবহার করব না। এবারে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। প্রায় 3 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখুন চিচিঙ্গাটা কিন্তু এখন বেশ মজে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর চিচিঙ্গে কিন্তু একটু কচি দেখে নেবেন। এই রান্নায় কচি চিচিঙ্গে খুবই ভালো লাগে। তবে পাকা যদি চিচিঙ্গে হয়, সেক্ষেত্রে আপনারা ভেতরের দানাটাকে ফেলে দেবেন। এই চিচিঙ্গেতে কোনো রকম দানা ছিল না বলে আমি কিন্তু ফেলিনি। আর পাকা চিচিঙ্গে হলে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে। এবারে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম, নেওয়ার পরে এই চিচিঙ্গেটাকে তুলে নিয়ে এসেছি। দেখুন, চিচিঙ্গে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু চিচিঙ্গে গলে যাবে না, এদিকে লক্ষ্য রাখবেন। আবারও ওই কড়াইতে আবারও 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবারে সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন 1/2 চামচ। রান্নাটা কিন্তু বেশ ইউনিক, আশা করছি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া থেতো করে, 4-5টা রসুন কোয়া থেতো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি করে কাটিনি। সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। তবে লাল করা চলবে না, মানে কোনো রকম কালার যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। তবে একটু ভাজা ভাজা যাতে হয়। নাড়াচাড়া করে বেশ মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখুন,
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। মাথায় রাখবেন লবণ কিন্তু চিচিঙ্গেতেও দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে পরিমাণটা বুঝে লবণটা দেবেন, কারণ আমি এখানে ব্যবহার করছি কিছুটা চিংড়ি মাছ। 100 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, খুব ভালো করে বেচে খুঁটে নিয়েছি। তবে চিংড়ি মাছের মধ্যে কোনো রকম লবণ হলুদ মাখাইনি বলে এখানে লবণটা একটু বেশি ব্যবহার করলাম। এবার চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচ। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার ঠিক যখন এই রকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গেগুলো। চিচিঙ্গেটা দিয়ে খুব ভালো করে চিংড়ির সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবারে বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। পেঁয়াজ থেকে, চিচিঙ্গে থেকে, চিংড়ি মাছ থেকে জল বেরোবে, তাতেই কিন্তু সুন্দরভাবে চিচিঙ্গেটা মজে যাবে। এবারে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে এসছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। সেক্ষেত্রে 2 মিনিট পর পরই একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। আবারও একবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন দেখুন চিচিঙ্গে পুরো মজে গেছে, কতটা তেলও ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে গিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর দেখুন কোনো অংশে কিন্তু চিচিঙ্গেগুলো ঘেঁটে বা গলে যায়নি, ঠিক এই রকম হবে, অথচ চিচিঙ্গে কিন্তু সুসিদ্ধ হবে। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে এসছে। সবার শেষে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, তবে আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলে পুরো এটা ঝরঝরে হয়ে যাবে আর একটু শুকিয়েও যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঝরঝরে আর শুকনো হতে হবে, তবেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতে খান বা রুটি পরোটার সঙ্গে খান, খেতে জাস্ট অসাধারণ লাগে। এবার একটা প্লেটের মধ্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আজকের এই চিচিঙ্গাটি। আজকের এই চিচিঙ্গে রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। দেখুন আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।